عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। যে বলেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন কি তার আমল করার কোনো সুযোগ থাকে? আমল করার কোনো সুযোগ থাকে না তার। আল্লাহ রাসূল বলেন, ইল্লা মিন সালাসা, তবে হ্যাঁ, তিনটি জিনিসের আমল জারি থাকে। তিনটি জিনিস কি কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার হলো সাদকা জারিয়ার আমল। যদি আপনি সাদাকা জারিয়া হিসেবে কোনো আমল করতে পারেন, দান করতে পারেন, সদকা করতে পারেন, এই আমলটা আপনি কবরে যাওয়ার পরও এই আমলের সব আপনি কবরে শুইয়া শুইয়া আপনি পাবেন। দুই নম্বর হলো আল্লাহ ইলমিন ইয়ানতাফাউ বিহি, যারা দ্বীনি ধর্মীয় জ্ঞান, ধর্মীয় ইলম শিক্ষা দেয়। মনে করেন আমি একজনকে কোরআন শিখাইলাম, একজনকে হাদিস শিখাইলাম, ওই ছাত্র যতদিন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, হাদিস পাঠ করবে, কবরে শুইয়া শুইয়া ওই উস্তাদ নেকি পাবে। তিন নম্বর ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান, ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করবে। যদি আপনি আপনার সন্তানকে নেককার বানায়া দুনিয়াতে রাখিয়া যান, এই সন্তান আপনার জন্য দোয়া করবে। সন্তান যখনই আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, আল্লাহ আমার পিতাকে আমার মাতাকে আপনি ক্ষমা করেন, সন্তান দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করতে দেরি নয়। এজন্য নেককার সন্তানের প্রয়োজন আছে না নাই? একটা জিনিস সাদকা জারিয়া যদি আপনি রেখে যেতে পারেন, তাহলে কি কবরে শুয়ে শুয়ে কি পাবেন? সব পাবেন। দুই নম্বর, যদি কাউকে দ্বীনি ইলম শিক্ষা দিতে পারেন, ওই সন্তান যতদিন থাকবে কবরের মধ্যে শুয়ে শুয়ে কি পাবেন? সব পাবেন। তিন নম্বর, নেককার সন্তান যদি আপনি দুনিয়াতে রাখে যাইতে পারেন, তাহলে এই নেককার সন্তান আপনার জন্য দোয়া করবে। এখন আসেন যে সাদকা জারিয়া, সাদকা অর্থ কি? সাদকা অর্থ হলো দান, খয়রাত, দান করা। সাদকা আবার দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ সাদাকা, সাধারণ দান, যেমন হাদিসের মধ্যে আসছে যে আতইমুল জাইআ, তোমরা যারা ক্ষুধার্ত আছে, যারা অভাবী, ফকির, মিসকিন, এদেরকে তোমরা খাবার খাওয়াও।
এটা হচ্ছে কি সাধারণ সদকা। সাধারণ সদকা যারা এই সাধারণ সদকা যারা মানুষকে খাবার খাওয়ায় তাদের ফজিলত কতটুকু দেখেন। মিশকাত শরীফের 169 পৃষ্ঠা 1818 নং হাদিস, 1818 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এই সাধারণ মানুষকে খাবার খাওয়ায় এর ফজিলত তুলে ধরছেন। আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জু' আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুমিন বান্দা অমল অপর মুসলমান ভাইকে সে খাবার খাওয়ায়, যারা ছিল ক্ষুধার্ত অভাবী ছিল, খাবার খাইতে পারে নাই, যদি কোন মুসলমান এরকম আরেক অভাবী মুসলমানকে খাবার খাওয়ায়, আল্লাহ রাসূল বলেন আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের ফল দ্বারা, ফল সমূহ দ্বারা ওই বান্দাকে জান্নাতি ফল দ্বারা তাকে জান্নাতের মধ্যে খাওয়াইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামত দিন বলবেন, বান্দা আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাওয়াই নাই। আল্লাহ তাআলা বলবেন, হাদিসের মধ্যে কথা আছে, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তো তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। তখন বান্দা বলবে, আল্লাহ আপনি তো মহান রব, আপনাকে কেমনে খাবার খাওয়াই, আপনাকে কিভাবে পানি পান করাই? আল্লাহ বলবেন, বান্দা আমার অমুক বান্দা সে ক্ষুধার্ত ছিল, তোমার নিকট খাবার চাইছিল। এই যে বাজারের মধ্যে দেখবেন ফকিররা খাবারের জন্য ঘুরে, ভিক্ষার জন্য ঘুরে, এই যে তাদের কথা বলছেন তারা ক্ষুধার্ত, এরা যখন আপনার নিকট কোনো কিছু চায়, আল্লাহর রাস্তে কোনো কিছু চায়, আপনি তাকে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা তোমার নিকট খাবার চাইছিল, আমার অমুক বান্দা তোমার নিকট পানি চাইছিল, আমার অমুক বান্দাকে তুমি খাবার খাওয়াই নাই, আমার অমুক বান্দাকে তুমি পানি পান করাও নাই। যদি আমার অমুক বান্দাকে তুমি খাবার খাওয়াইতা, তাহলে আমি আল্লাহকে খাবার খাওয়ানো হতো। যদি আমার অমুক বান্দাকে তুমি পানি পান করাইতা বান্দা, তাহলে আমি আল্লাহকেই পানি পান করাতে হতো। এজন্য দেখেন আল্লাহ রাসূল বলেন, আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জু' আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মুসলমান অপর কোন মুসলমান যে ক্ষুধার্ত তাকে খাবার খাওয়ায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের ফল দ্বারা তার মেহমানদারি করাইবে। 2 নম্বর হলো সাদাকা জারিয়া। 1 নম্বর বলছিলাম সাধারণ দান। সাধারণ দান হচ্ছে ক্ষুধার্ত যারা আছে তাদেরকে খাবার খাওয়ানো। 2 নম্বর হলো সাদাকা জারিয়া। সাদাকা জারিয়া অর্থ হলো চলমান প্রবাহমান যে দানটা জারি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি দান, 7টি জিনিস তার মৃত্যুর পরও জারি থাকে। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহু ওয়া হুয়া ফি কবরিহি বা'দা মাউতিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মানুষ 7টি আমল করে যেতে পারে তাহলে কবরের মধ্যে শুয়ে শুয়ে এর সওয়াব পাবে। 1 নম্বর, মান আল্লামা ইলমান,
যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে দ্বীনি ইলম শিখায়, দ্বীনি ইলম শিখায়া যদি ছাত্র দুনিয়াতে রাইখা যাইতে পারে, ওই ছাত্র যত আরো ছাত্রকে পড়াইবে তার থেকে আরো ছাত্র হবে। এই ছাত্র যে তাকে শিখাইলো ওই উস্তাদের কবরের মধ্যে এর নেকি চলমান থাকবে। 2 নম্বর হলো আও আজরা নাহরান, যারা কাল খনন করে, দেখবেন যখন 2022 সালের বন্যা হয়েছিল, একবারে সিলেট শহর সুনামগঞ্জ আপনাদের বাগী এলাকা পানিতে ভরপুর ছিল, ছিল কি ছিল না? ছিল। এই যে যেন মানুষ বন্যা থেকে বাঁচতে পারে এবং পানির প্রয়োজন পানি যাতে করে অতি সহজে পাইতে পারে, যারা এরকম কাল খনন করে কাল শ্রেণী কাল খনন করে যাইতে পারে, এখান থেকে মানুষ গোসল করবে, পানি নেবে, খাবার খাইবে, এই পানি নিয়ে খাবার খাইবে। যতদিন এই কাল থাকবে ওই ব্যক্তি মৃত্যুর পরে তার কবরের মধ্যে এর সব চলমান থাকবে। 3 নম্বর হলো আও হাফারা বিরান, এই যে কূপ ছিলেন, কুয়া ছিলেন আপনারা, এখন তো কুয়া নাই, আগে ছিল তাই না? এই যে যদি কোনো ব্যক্তি এরকম ভাবে কুয়া বানায় যাইতে পারে, কুয়া বানায় যাতে করে মানুষ এখান থেকে পানি তুলে খায়, যদি এরকম কূপ, আর এখন তো কূপের জমানা নাই, কলের জমানা আছে, টিউবওয়েল আছে না নাই? যদি এই টিউবওয়েল যদি কোনো ব্যক্তি এরকম ভাবে স্থাপন করে যাইতে পারে, ওই টিউবওয়েল থেকে মানুষ যতদিন পর্যন্ত পানি খাবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির কবরের মধ্যে নেকি যাবে। 4 নম্বর হলো মানুষকে ছায়া দেওয়ার জন্য, মানুষ যাতে ফল খাইতে পারে, এই ফল খাওয়ার জন্য গাছ যে রোপণ করে রাখিয়া যায়, যতদিন এই গাছ থাকবে এই গাছের নিচে বসিয়া মানুষের ছায়া বহন করবে, এরকম এই গাছের ফল খাবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তি কবরের মধ্যে শুয়া শুয়া নেকি পাবে। 5 নম্বর হলো আও বানা মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, এই যে একতা বাজারের মসজিদ যে নির্মাণ করছে, যে জায়গা দিছে, এই যে বিছনার চাদর দিছে, এই যে মিম্বর যে দিছে, জায়নামাজ যে দিছে, যতদিন পর্যন্ত এইগুলা থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির আমল নামার মধ্যে নেকি চলমান থাকবে। 6 নম্বর হলো আওয়ারাসা মুসহাফান, যে ব্যক্তি দ্বীনে ইলম শিক্ষা করার মতো এরকম কিতাব লিখিয়া যায়, কিতাব রাখিয়া যায়, যতদিন পর্যন্ত ওই দ্বীনি কিতাবগুলা পড়াশোনা করবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি কবরের মধ্যে শুয়া শুয়া নেকি পাবে। 7 নম্বর হলো আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বা'দা মাউতিহি, যদি কোনো ব্যক্তি নেককার সন্তান রাখিয়া যায়, যাতে করিয়া তার মৃত্যুর পরে ওই সন্তান তার জন্য দোয়া করবে। এই 7টি জিনিস যে ব্যক্তি রাখিয়া যাইতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার সওয়াব, তার নেকির দরজা চলমান রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা হাদিস শোনাই, শুনবেন তো ইনশাআল্লাহ। এই হাদিসটা হচ্ছে বুখারী মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের 450, মুসলিম শরীফের 533। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله بيتا في الجنة। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। কাফার দোষে হাদিস করে বলতেছি, কাফার দোষে। দেখেন দান করলে কি লাভ। আরেকটা হাদিস শোনাই, মনোযোগ সহকারে শুনবেন। মিশকাত শরীফের 1814 হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই সাদাকা, দান, খয়রাত এগুলো আল্লাহ তাআলার যে রাগ আছে ওই রাগকে নিভিয়ে দেয়, এবং এই দান সাদাকা দ্বারা সে অতুদবিউ মাইতাতাসু, খারাপ মৃত্যু থেকে ওই দান সদকা তাকে হেফাজত করে। এই যে এখানে আল্লাহ তাআলার রাগ বলতে কি বোঝায়, এর মানে কি, যে ব্যক্তি দান খয়রাত করে আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ কইও নাকি কষ্ট লাগে সুবহানাল্লাহ কইতে? হ্যাঁ হ্যাঁ। আর খারাপ মৃত্যু দ্বারা উদ্দেশ্য কি? দেখবেন মানুষ কোন রোগ নাই, কোন মরার কোন আলামত নাই, হঠাৎ করে গেছে ক্ষেতের মধ্যে ধান ক্ষেত দেখতো, মৃত আছে না নাই? ভালো মানুষ, কোন রোগ নাই, রোডের মধ্যে গেছে, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে, আছে না নাই? ওই যে কিছুদিন আগে আপনাদের এখানে একটা মারামারি হয়েছিল, একজন মুরব্বী, উনি যে মৃত্যুবরণ করবে ওনার এরকম খেয়াল ছিল? কেউ জানতো? রোগ ছিল, কিন্তু হঠাৎ করিয়া দুর্ঘটনা কবলে মৃত্যুবরণ করছে। এই দুর্ঘটনা না, এগুলো কি ভালো নাকি দুর্ঘটনা? দুর্ঘটনা। এরকম ভাবে আপনার হঠাৎ করে নৌকা ডুবিয়ে মারা যায়, এইগুলো দুর্ঘটনা। এই যে যদি করবে এরকম ভাবে দান খয়রাত করতে পারে, আল্লাহ রাসূল বলেন এরকম দুর্ঘটনার মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। দেখেন দান খয়রাত করলে কি লাভ। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি কতিপয় তাবি থেকে একটি ঘটনা উল্লেখ করছেন। দুই বন্ধু একসাথে ব্যবসা করত। দুই বন্ধু ব্যবসা করার পরে ওনাদের ৮,০০০ দিনার লাভ হয়েছে। দুইজনের সমান সমান ৪,০০০ দিনার করিয়া উভয়জন এরকম ভাবে ভাগ করে নিল, বন্টন করে নিল। এক বন্ধু ১,০০০ দিনার দিয়া একটি দুনিয়ার মধ্যে একটি জমি ক্রয় করলো। আরেক বন্ধু ছিল ইমানদার মুমিন। ওই বন্ধু ১,০০০ দিনার আল্লাহ তাআলার রাস্তায় দান করলেন, খরচ করলেন এবং বলেন, আল্লাহ আমার বন্ধু দুনিয়ার ১,০০০ দিনার দিয়া দুনিয়াতে একটি জমি ক্রয় করছি। ও মহান রব, আমি ১,০০০ টাকা দান করলাম, আপনি আমার জন্য জান্নাতে জমি ক্রয় করুন। এই তার বন্ধু আরো ১,০০০ টাকা খরচ করিয়া
ওই জমির মধ্যে একটা বাড়ি বানাইছে। আর ইমানদার বন্ধু সে আরো 1000 টাকা দান করলেন আল্লাহ তার রাস্তায়। বললেন আল্লাহ, জুড়ে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। ওই বন্ধু, মুমিন বন্ধু আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ, আমার বন্ধু 1000 দিনার খরচ করে বাড়ি নির্মাণ করছে। আল্লাহ, আমি তোমার রাস্তায় 1000 দিনার দান করে দিলাম। তুমি আমার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাও। বলেন সুবহানাল্লাহ। দেখেন, তার প্রথম বন্ধু 1000 দিনার খরচ করে একটা বিয়া করছে। মুমিন বন্ধু আরো 1000 টাকা, আরো 1000 দিনার আল্লাহ রাস্তায় দান করছে। মহান রবকে বলল, আল্লাহ, আমার বন্ধু দুনিয়ার বউ বিয়া করছে 1000 দিনার খরচ করিয়া। আল্লাহ, আমি আরো 1000 টাকা, আরো 1000 দিনার তোমার রাস্তায় আমি বিয়ে করলাম, দান করলাম। আপনি আমার জন্য জান্নাতের মনোরীতি রাখে। এই যে তার বন্ধু, প্রথম বন্ধু আরো 1000, তাদের আছে কত? 4000 দিনার না? 3000 শেষ, 3000 দিনার শেষ, আর 1000 আছে। ওই তার প্রথম বন্ধু আরো 1000 দিনার খরচ করিয়া দুনিয়ার মালামাল এগুলা কিনছে, কাঠ কিনছে, পালন কিনছে। আর মুমিন বন্ধু আরো 1000 টাকা আল্লাহ তার রাস্তায় দান করছে। আল্লাহ বলে, আল্লাহ, আমার বন্ধু দুনিয়ার মালামাল কই করছে। আল্লাহ, আমি আরো 1000 দিনার আমার হাতে ছিল, আমি দান করে দিলাম। আমি আখিরাতের মাল সামান আমি পেতে চাই। এই যে দুনিয়া, মুমিন বন্ধু একদিন অসহায় হয়ে গেল, তার কোনো দিনার নাই। একদিন ওই তার বন্ধুর নিকট গেল, যে বন্ধু ঘর বাড়ি বানাইছে, বিয়া করছে। বলছে, বন্ধু, আমার কিছু টাকা দাও। বললো, তোমার এত টাকা কি করছো? সব দান করছি আল্লাহর রাস্তায়। কই দান করছি? আল্লাহর রাস্তায়। এই কথা শুনে তো প্রথম বন্ধু তার মেজাজ গরম। দাও, তোমাকে আর টাকা দিব না। কি করবো না? দিব না। দেখেন, উভয়জনই মৃত্যুবরণ করলো। যে বন্ধু তার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় বিলিয়ে দিছে, তার ওই বন্ধু জান্নাতের মধ্যে তাকিয়া তাকিয়া দেখে, একটি জানালা দিয়া দেখে ওই দুনিয়াদার বন্ধু জাহান্নামের মাঝখানে আছে। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন সূরা সাবার 12 নং আয়াতের মধ্যে, ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম। নেককার যারা আছে তারা জান্নাতের দরজা দিয়া জাহান্নামের মাঝখানে যারা দুনিয়াদার তাদেরকে দেখবে। এই জন্য আল্লাহ তার রাস্তায় তার সম্পদ দান করার কারণে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। সময় তো কম, আজ যাই হোক, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা আনআমের 160 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আজরু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এরকম নেক কাজ করবে, আল্লাহ তাআলা তার জন্য তার এই নেক কাজটাকে 10 গুণ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা আল ইমরানের 92 নং আয়াত, 4 পারার প্রথম পৃষ্ঠা, প্রথম লাইনের প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের সব থেকে যে প্রিয় জিনিসটা আছে, সেই জিনিসটা তোমরা আল্লাহ তাআলার রাস্তায় তোমরা কি করো? খরচ করো, ব্যয় করো, দান করো। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা কোন জিনিস আল্লাহ তাআলার রাস্তায় কোন নিয়তে খরচ করো, এটা জানেন কে?
আল্লাহ জানেন কি জানেন না? জানেন। এজন্য দেখেন, আল্লাহর রাস্তায় যে খরচ করলে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেন। ছোট্ট একটা কাহিনী বলবো। তাসকিয়াতুল আউলিয়া গ্রন্থের 93 নং পৃষ্ঠার মধ্যে এই কাহিনীটা উল্লেখ করা আছে। খেয়াল করে শুনবেন তো ইনশাআল্লাহ। আপনাদের না শোনেন, এই যে আমি এত রিসার্চ করে এত কিছু বলি, তো বলার কোনো মূল্য নাই। আমল করতে হবে, ভালো করে শুনতে হবে। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি অধিকাংশ সময় রোজা রাখতেন। হঠাৎ করিয়া ওনার ঘরের মধ্যে শুকনা 2টি রুটি আছে। 2জন দরবেশ আইছে। ওনার ইফতারের সময়, এমন ইফতার আর বাকি কিছু সময় বাকি আছে, এমন সময় 2জন দরবেশ আসলো। এখন এই যে শুকনো 2টি রুটি আছে তাদের সামনে বিছিয়ে দিল। এই মুহূর্তে আরো 2জন ফকির আইছে। আবার আমার খাবার দেন, খাবার নাই করো, নিয়ে নেন। ফকিরে কি করছে? 2 রুটি দিয়ে দিছে। আমাদের সবাই তো অবাক, ইফতারের সময় সারাদিন রোজা রাখছে, এখন 2টা রুটি কি করছে? দিয়ে দিছে। এখন সবাই তো অবাক, এই দরবেশও অবাক, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার খাদ্যেন সেও অবাক, ইফতার কেমনে করবে? এখন হঠাৎ পাশের বাড়ির এক দাসী রুটি নিয়ে আইছে, নরম রুটি, প্লেট ভরিয়া। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গোনা দেখলেন 8টা রুটি। উনি বললেন, এই রুটি তো আমার না। না, এটা তো আপনার জন্য দিছে। না, এটা আমার না। একটু পরে যে দাসী রুটি নিয়ে আইছে, আরো 2টা রুটি দিয়ে বিস্ফোরণ করছে। বিস্ফোরণ করে এই রুটি তো আপনার জন্য পাঠাইছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আবার এরকম বললেন যে 20টা রুটি, ওই রুটি এবার ঠিক আছে, এবার আমার, এবার কি আমার। এখন মেহমানের সামনে দরবেশ কাঁদে, ওনারা খাইতে বইছে। বলে করলো যে কাহিনী কি? আপনি প্রথম রুটি রাখলেন না, তারপর রুটি রাখলেন, কাহিনীটা কি? দেখেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, ইফতারের আগ মুহূর্তে 2জন ফকির আসছিল, আর আমার সম্বল ছিল 2টা রুটি, তাদেরকে আমি দিয়ে দিলাম। আর এমন সময় আল্লাহ তাআলা নিকট দোয়া করছিলাম, আল্লাহ তোমার কথা মিথ্যা নয়, তোমার কথা মিথ্যা নয়। যে ব্যক্তি ভালো আমল করে আপনি তা 10 গুণ বাড়ায় দেন, মিথ্যা নয়। আল্লাহ আমার এই দোয়া কবুল করেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কারণ আমার জানা আছে যদি আমি একটা নেক আমল করি আল্লাহ এটাকে 10 গুণ বাড়ায় দিবেন। যেহেতু আমি ইফতারের আগ মুহূর্তে 2টা রুটি আমি দান করছি, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার বিশ্বাস আছে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আমাকে 20টি রুটি দান করবেন। একে কত? 10, একে কত? 2 এ কত? 20। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই দোয়া করছি, আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য আল্লাহ তাআলা 2টি রুটি দান করার দ্বারা আমাকে 20টি রুটি আল্লাহ তাআলা দান করছে। দান করে লাভ না কাজটা? লাভ নেই। আরেকটা কাহিনী বলে দিলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় ধনী ছিলেন। উনি 40,000 দিরহাম উনি আল্লাহর রাস্তায় উনি দান করছেন। মক্কা থাকতে 34 দিরহাম, এরকম অন্য কাজে আরো 6,000 দিরহাম, এরকম 40,000 দিরহাম উনি কি করছেন? আল্লাহর রাস্তায় খরচ করছেন। তাবুক যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে বললেন, সাহাবা کرام যুদ্ধে যাব, চাঁদা দাও, দান করো, আল্লাহর রাস্তায় খরচ করো। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এবার আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিজয় হব। এত জীবন এত দান করলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান দিতে পারি নাই। এবার আমার সুযোগ আসছে, আমি দিব বেশি, আমি হব দানের বেলা অগ্রগামী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, অর্ধেক সম্পত্তি দান করলেন। হযরত উসমান, আলী, সমস্ত সাহাবীরা এরকম ভাবে দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যখন দানের কথা বলার পরে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে আইছে। আমার পরে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল এগুলো আল্লাহ দান করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হিসাব করলেন, হিসাব নিলেন, বলেন উমর দান কতটুকু করছো? নবী সম্পদের অর্ধেক, আলীও এতটুকু, উসমান এতটুকু। সর্বশেষ যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কতটুকু দান করছো? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু ছিল আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রাখিয়া আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু আল্লাহ তাআলা রাস্তায় দান করে দিছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবারও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁস, এবারও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের বেলায় প্রথম হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ভাবছিলাম আমি দান করব, কিন্তু আমি না, আবু বকর। আবু বকর দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানাইছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানাইছেন। কারণটা কি? বললেন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে আল্লাহ তাআলা এত ইজ্জত, এত সম্মান এজন্য দান করছেন, তার সমস্ত যা কিছু ছিল ইসলামের জন্য, মুসলমানদের জন্য সব কিছু আল্লাহর রাস্তায় দান করার জন্য আল্লাহ তাআলা তাকে খুশি হইয়া এত সম্মান সালাম তারে জানাইছে। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে কম্বল পরিয়া নবীর সাথে সাক্ষাৎ করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এতদিন আপনি অন্য কাপড় পরে আসেন, আজকে কেন কম্বল গায়ে দিয়ে আসলেন? বললেন, নবী, আজকে সব থেকে প্রিয় পোশাক হচ্ছে কম্বল। কেননা আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জানেননি। ওনার যা সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া উনি একটা কম্বল গায়ে দিয়ে আছেন। এজন্য শুধু আমি নই, সকলের কাছে প্রিয় হলো কম্বল গায়ে দিয়া জামা পরিধান করা, এটা সকলের কাছে আজকে প্রিয়।